দর্শক, এই মুহূর্তে আছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই লক্ষ মানুষের ঢল কিন্তু নেমেছে এবং আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, সেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই রাজধানী সহ সারা দেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা ইতিমধ্যেই এই সমাবেশস্থলে এসে জড়ো হয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আজকে গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি, গতকাল রাত থেকে দেখেছি যে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু আসা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা রয়েছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, অর্থাৎ যে জায়গাটিতে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মহাসমাবেশ করবেন, সেই মহাসমাবেশের স্থলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের ঢল কিন্তু নেমেছে। আজকে ঠিক 2টা বাজে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। বিভিন্ন জেলা থেকে আগত আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে কি দাবিতে আজকে মহাসমাবেশ করছেন? দর্শক কথা বলতে চাচ্ছেন না, তো যাই হোক দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই সমাবেশের স্থলে কিন্তু মানুষের একটা ঢল নেমেছে। পরিষ্কার ভাবে জানাই দিতে চাই এই জন্য যে আমরা 71 সাল থেকে শাহবাগ থেকে শুরু করে রাজধানীর যে মৎস্য ভবন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেস ক্লাব, নয়াপল্টন, পুরানা পল্টন, কাকরাইল মোড়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কয়েক হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন এবং অনেকজনেই কিন্তু কয়েক হাজার প্রায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আজকে এই মহাসমাবেশ ঘিরে যেন সাধারণ মানুষের যেন কোনো দুর্ভোগ না পোহাতে হয়, রাস্তায় যেন কোনো তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু কর্মীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। যেমনটি দেখতে পাচ্ছেন হাজারো মানুষ, লক্ষাধিকের উপরে মানুষ ইতিমধ্যেই, অর্থাৎ আজকে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ শুরু হওয়ার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু এখানে। আজকে এই মহাসম্মেলন থেকে আমাদের যে ঘোষণা আসবে, আমরা প্রত্যেকটা জেলা, উপজেলা, একটু কথা বলবো তাদের সঙ্গে। মহল্লায় আমরা সেই ভাই, আপনি কোথা থেকে আসছেন? এবং প্রত্যেককে বরিশাল বাবুগঞ্জ থেকে। সবাইকে এই জন্য আমি মনে করি যুবকরা যেখানে যায়, ছাত্ররা যেখানে যায়, সেখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আমাদের মহাসমাবেশের আমাদের যে দাবিগুলো, সে দাবিগুলো হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও স্থানীয় সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমির সৈয়দ মুফতি রাজাউল করিম পীর সাহেব চরমোনাই আজকে আমাদের এই কেন্দ্রীয় মহাসমাবেশের আহ্বান করেছেন। এই জন্য আমরা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ইসলামী বাংলাদেশের আন্দোলনের নেতাকর্মীরা আজকে আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছি। নির্বাচনে আপনারা ঐক্যে যাবেন কিনা ইসলামী দলগুলোর সাথে? ইসলামী দলগুলোর ঐক্যের ব্যাপারে এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন এবং আলোচনা চলছে ইসলামী দলগুলোর সাথে। মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন। মহাসমাবেশ শুরু হওয়ার আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই মহাসমাবেশের স্থলে এসে এখানে বসেছেন। এখানে আরো একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? জালকাঠি জেলা। আজকে যে মহাসমাবেশ থেকে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন মানুষকে, সাধারণ মানুষকে? এই তো বার্তা দর্শক, পিআরপি পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মূলত আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সেই মহাসমাবেশে দেখতে পাচ্ছেন মানুষ ইতিমধ্যেই এই সমাবেশস্থলে এসে অবস্থান নিয়েছেন। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা আশা করছি আজকের এই মঞ্চ থেকে ঘোষণা হবে এবং আগামী দিনে বাংলাদেশে একটি শক্তিশালী ইসলামী জোটের মাধ্যমে ইসলামপন্থীদের একটি নিরঙ্কুশ বিজয়ের পথকে ত্বরান্বিত করবে, এই আশা রাখছি। মানুষ কেমন
আমরা দেখতে পাচ্ছি দর্শক অনেকেই গাছের নিচে কিন্তু আশ্রয় নিয়েছেন বা এখানে বসছেন, অনেকেই দূর দূরান্ত থেকে এসছেন। দেখানোর চেষ্টা করছি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশটি হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদের আমরা বাস্তব দেখছি দেশের দুর্নীতি, জুলুম, বিচারহীনতা, ভোট ডাকাতি সবাই এই অযোগ্য নেতৃত্বের ফসল। তাই আমরা বলি সমাধান একটাই, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন চাই, একটি ইসলামী শাসন ব্যবস্থা যেখানে থাকবে ইমানদার নেতৃত্ব, ইনসাফ ভিত্তিক বিচার এবং অনেকে দূর দূরান্ত থেকে এসছেন, তারা এখানে রেস্ট করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি কোথা থেকে? দর্শক, এখানে ইন্টারনেট খুবই প্রবলেম করছে, আপনাদেরকে তারপরও দেখানোর চেষ্টা করছি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ বা মহাসমাবেশের স্থলিতের মধ্যেই, এবং এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। এবং যদি আমি আসলে যেখান থেকে প্রবেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, সেই জায়গা থেকে যদি একটু দেখাই, মানুষ যেভাবে সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করছেন দেখানোর চেষ্টা করব গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দলের মধ্যে সংস্কার করতে পারে নাই, রাষ্ট্রযন্ত্রে কোনো সংস্কার করতে পারে নাই। সর্বপ্রথম পুলিশ ডিপার্টমেন্ট রিফর্ম করতে হবে, ল ডিপার্টমেন্ট রিফর্ম করতে হবে, জুডিশিয়াল রিফর্ম করতে হবে, ইলেকশন কমিশন ডিপার্টমেন্ট রিফর্ম করতে হবে, জুলাই গণহত্যা বিচার করতে হবে। তারপরে আমাদের কোনো নির্বাচনে কোনো পরিবর্তন হবে কিনা। Why did the excellence revolution? Why did the excellence autocracy? আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের যে সড়ক, ওইখান থেকে আসলে মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। প্রত্যেকের হাতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পতাকা সেটি কিন্তু রয়েছে। একটু কথা বলতে চাচ্ছি, আজকে যে কথা বলবেন মহাসমাবেশ থেকে কি বার্তা দিবেন সাধারণ মানুষকে নির্বাচন ঘিরে? সাধারণ মানুষকে আমরা নিশ্চয়তা দেব যে আগামী নির্বাচনে ইসলামী জোট বা ইসলামী দল যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অবৈধ, অশ্লীলতা যা আছে তা দূর এবং উৎখাত করে জাতিকে আদর্শ দেশ উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। এবং ডক্টর ইউনূসকে যে বিএনপি অফার দিয়েছে তাকে প্রেসিডেন্ট বানাবে, আমরা ইনশাল্লাহ অফার দিচ্ছি তাকে অর্থমন্ত্রী বানাবো ইনশাল্লাহ। দুটি লাইন দিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মহাসমাবেশের স্থলে দিকে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসিমি, মুফতি মিজানুর রহমান কাসিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله سبحانه وتعالى إن الحكم إلا لله صدق الله العظيم। প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, মানুষ তাকিয়ে আছে অনেকের হাতে কিন্তু হাত পাখা রয়েছে। সেই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ইসলামের পক্ষে রাজপথে বিজয় মিছিল করার জন্য। আমার যেখানে যাই
স্বেচ্ছাসেবক হিসাবে কেমন মানুষ ভিতরে ঢুকেছে? আলহামদুলিল্লাহ, সকাল 8টার ভিতরে পুরো মাঠ ফিল আপ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওখানে যে লোক আছে এই লোক কোথায় জায়গা দেবো সেটা আল্লাহ পাকেই ভালো জানে। গুলিস্তান পর্যন্ত মাইক লাগানো হয়েছে, ওই পর্যন্ত লোক এখানে আমলি তো বলছে 10 লাখ, আমাদের 30 লাখ লোক হবে ইনশাআল্লাহ। বিএনপি বলছে 10 লাখ লোক হবে, আমরা বলি 30 লাখ লোক হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি একদল চুরি করে, সেই কারণে বেগম পা বানিয়েছে, একদল চুরি করে। কানায় কানায় ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে। মহাসমাবেশ শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি সমাবেশের স্থান থেকে শুরু করে যেখান থেকে মানুষজন প্রবেশ করছেন সেই জায়গা থেকেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের একটা উপচে পড়া ভিড়, মানুষের একটা ঢল নেমেছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসা শুরু করেছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। বিকল্প নাই। আমার ইসলামী আন্দোলন